আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা যারা কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করি, অনেক সময় মোবাইল নাম্বার লিখতে গিয়ে একটি জটিলতায় পড়ে যাই। আর সেটা হচ্ছে মোবাইল নাম্বারের সামনে একটি জিরো থাকে, কিন্তু মাইক্রোসফট এক্সেলে সেই জিরোটি চলে যায়। এই অবস্থায় আমরা কিভাবে একটি ফর্মুলার মাধ্যমে দ্রুত সময়ে মোবাইল নাম্বার এর সামনে জিরোটিকে যুক্ত করে দিতে পারি, সেটাই আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। মোবাইল নাম্বারকে সিলেক্ট করে নিব, তারপরে আমরা চলে যাব নাম্বার অপশনে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অপশনটি দেওয়া আছে। তো আপনারা নাম্বার অপশনের ড্রপডাউন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে আসবেন এই যে কাস্টম অপশনে। এখানে কাস্টম দেখতে পাচ্ছেন, এই কাস্টমে আপনি ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে এখানে শূন্য আছে, এই শূন্যতে ক্লিক করবেন। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এখানে উপরে একটি শূন্য দেওয়া আছে, এখানে তার উপরে একটি মোবাইল নাম্বার এখানে শো করতেছে। এই নাম্বারে দেখুন সামনে কোনো জিরো নেই। তো আমরা যখনই সূত্র প্রয়োগ করব তখনই দেখবেন এখানে জিরোটি বসে যাবে। তো এখানে একটি শূন্য আছে, আমরা এখানে 11টি শূন্য বসিয়ে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে 11টি জিরো বসিয়ে নিয়েছি। যখনই আমি 11টি জিরো বসিয়ে নিয়েছি, ঠিক তখনই কিন্তু আমার এই মোবাইল নাম্বারটি সামনে জিরো যুক্ত হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওকে বাটনে ক্লিক করার পরে আমার যতগুলো মোবাইল নাম্বার ছিল সবগুলো নাম্বার এর বাম পাশে একটি করে জিরো যুক্ত হয়ে গেছে। এটা খুব সহজেই একটি সূত্রের দ্বারা আমরা দ্রুত সময়ে করে নিলাম। অনেকেই বলতে পারেন এটা আর কি কঠিন বিষয়, এটা তো হাতে লিখে দেওয়া যাবে। আপনি পারবেন না হাতে লিখে দিতে, কিন্তু এখানে মোবাইল নাম্বার মাত্র 10টি। যদি আপনার কাজটা এমন হয় যে হাজার হাজার মোবাইল নাম্বার নিয়ে আপনাকে কাজ করা লাগে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফর্মুলা দিয়ে কাজ করতে হবে। যেহেতু এটা মাইক্রোসফট এক্সেল মানে এখানে ফর্মুলা থাকবে, এবং ফর্মুলা দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার কাজটি কয়েক গুণ বেশি বেড়ে যাবে এবং আপনি কাজটিকে দ্রুত সময়ে করতে পারবেন। তো বন্ধুরা, ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।